প্রায় 400 থেকে 500 ছেলেমেয়েদেরকে নিয়ে আজকে অনুষ্ঠানটা করছি। আজকে আমরা সবাই প্রত্যেকটা ছেলেমেয়ে 400 থেকে 500 প্রত্যেকটা ছেলেমেয়ে আমরা স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট। তো আমরা স্মার্ট ভ্যালুর তরফ থেকে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি 200 জনকে নিয়ে, 200 জনের। তো 200 জনের ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে। যে প্রোগ্রামটার আমাদের মূল উদ্দেশ্য হলো এটা, যে আজকে এটা আমাদের প্রথম বর্ষ যেমন চলছে, এটা যেন আমরা ভারতবর্ষে প্রত্যেকটা বছরে যেন আমরা এটা করতে পারি। এবং এছাড়াও আরও আমাদের উদ্দেশ্য আছে, যে আমাদের স্মার্ট ভ্যালুর উদ্দেশ্য এটা ভারতবর্ষের প্রত্যেকটা ছেলে মেয়েকে চাকরির জন্য একটা মরতে না হয়, আজকে যেন সে নিজের পায়ে দাঁড়াতে পারে বিজনেসের মাধ্যমে। স্মার্ট ভ্যালু এই প্রফেশনটা প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে ফ্রি অফ কস্ট একটা বিজনেস করার অপরচুনিটি দিচ্ছে, যাতে ভারতবর্ষের প্রত্যেকটা ছেলে মেয়ে বিজনেস করতে পারে এবং দেশের জন্য ডেভেলপমেন্ট করতে পারে। যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, তারা দেশকে স্বাধীন করার জন্য তারা রক্ত দিয়ে সব দেশকে স্বাধীন করেছে। আজকে সেই স্বাধীন দেশে আমরা স্বাধীন নাগরিক হওয়ার পরে আমাদের কিছু কর্তব্য আছে ভারতবর্ষের মধ্যে, যখন প্রচুর ইয়াং জেনারেশন আছে, যাদেরকে যেন প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে শিক্ষা, প্রত্যেক ছেলেমেয়ের স্বাস্থ্য এবং প্রত্যেকটা ছেলেমেয়ের যেন একটা ইনকামের একটা অপরচুনিটি পৌঁছে যায়, যেখান থেকে তার যেন ভবিষ্যতে বানাতে পারে। এই যে আমাদের সবাই বলে এত বড় একটা প্রোগ্রাম আমার দ্বারা সম্ভব না। তার মানে আমরা অলরেডি প্রমাণ করে দিয়েছি যেটা অসম্ভব সেটাও স্মার্ট ভ্যালু ছেলেরা সম্ভব পারে, হ্যাঁ কি না? যারা ব্লাড ব্যাংকের লোক এসছে এরাও আজকে আমরা অনেক জায়গায় ব্লাড নিতে গেছি, বাট এত ডোনার বা এত একটা উদ্যোগ বা এরকম একটা অ্যাসোসিয়েশন আমরা কোথাও দেখিনি। তো শুনতে খুব ভালো লাগে এটা, শুনতে খুব ভালো লাগে এটা। আর আজকে অনেকে এসছে, মিডিয়া থেকে শুরু করে সবাই এসছে, পলিটিক্যাল নেতা থেকে শুরু করে সবাই এসছে। তো সবাই একটাই কথা, যে তোমাদের উদ্যোগটা অসাধারণ। কারণ এই বয়সে আজকে 15ই আগস্ট আমরা জানি স্বাধীনতা দিবস, তাই না? আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে এই ইয়াং ছেলেমেয়েরা কোথায় থাকে, তুমি চলে যাও কোনো পার্কে, চলে যাও ঘোরার জায়গায় চলে যাও, সেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেখানে স্বাধীনতা দিবস করছে, তাই না? সবাই মনে করে আমরা স্বাধীনতা দিবস করি। কিন্তু আজকে আমরা সত্যি অনেক কিছু জিনিস সোসাইটি দেখি আর খারাপ লাগে। এই আরজিকর হসপিটালের ঘটনা আমরা সবাই জানি, তাই না? আজকে আমরা মনে করি এটা ঘটছে, আর এটা আগামী দিনে অনেকে ঘটতে পারে। বাট আমরা যদি স্মার্ট ভ্যালুর প্রত্যেকটা অ্যাসোসিয়েট, প্রত্যেকটা সিনিয়র যদি না সজাগ হই, তো এটাকে দমন করতে দুনিয়ার কোনো শক্তি পারবে না, তাই না? আমাদেরকে সব সমাজ থেকে এই জিনিসগুলোকে রোধ করতে হবে। আর এর জন্য আমরা মনে করি ভাবি এটা, যে আজকে স্বাধীনতা দিবস বলে না, প্রত্যেকটা দিন আমরা স্বাধীন, আর প্রত্যেকটা দিন স্বাধীনভাবে চলতে, স্বাধীনভাবে ইনকাম করতে, স্বাধীনভাবে সবগুলোকে পূরণ করতে, তাই না? আর স্মার্ট ভ্যালুতে স্বাধীনভাবে আমরা চলতে, তাই না? তো আগামী দিনে আরো অনেক বড় বড় প্রোগ্রাম আমাদের জন্য রয়েছে, আমরা রেডি করছি। কারণ এটা আরো প্রথম বর্ষ, তাই না? স্মার্ট ভ্যালুতে প্রথম বর্ষ বাড়াইপুরে বুঝে গেছে যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয় প্রথম বর্ষে। এটা প্রথম বর্ষ না থেকে শুধু এবার থেকে শুধু প্রত্যেকটা বর্ষ হবে, তবে একটা বর্ষ থেকে দ্বিতীয় বর্ষটা আরো বেশি ধামাকা হবে। আজকে এখানে যারা আসছে, আজকে অনেকে আসতে পারে, ফোন করলো, আমরা ফোন করেছি, সবাই একটাই কথা বলছে, ভাই আজকে 15ই আগস্ট নিজেদের গ্রামের নিজের এলাকায় এখানে প্রোগ্রাম আছে, এখানে না থাকলে অনেক প্রবলেম হচ্ছে। তো আজকের দিনটা মাপ পর, তো আমি চেষ্টা করবো নেক্সট দিনও 15ই আগস্ট করবো। আমরা তাদের ফাঁকার টাইমে যেন আমরা করবো না, আমাদের টাইম যেন সবাই ফাঁকা করে দেয়, তাই না? কে এখানে আসবে না আসবে এমন কর্ম করবো, আসতে বাধ্য, তাই না? আমাদেরকে টার্গেট প্রত্যেকে সমাজকে এগিয়ে নিয়ে আসতে, এগিয়ে নিয়ে যাওয়া, সমাজকে এগিয়ে নিয়ে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়া, তাই না? তো আজকে আমরা প্রত্যেকে কমিটমেন্ট করবো এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা শুধু একটা না, ভারতবর্ষের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় শুধু ব্লাড ডোনেশন ক্যাম্প না, অনাথ আশ্রম থেকে শুরু করে গরিব মানুষ যেখানে ছেলেমেয়েরা পড়াশোনা শিখতে পারে না, সেখান থেকে শুরু করে সমস্ত জায়গায় সমস্ত রোগী থেকে শুরু করে সমস্ত গরিব মানুষের থেকে শুরু করে সবার পাশে দাঁড়ানোর একটা মৌকা সুযোগ আমাদের দরকার, তাই না? আমরা 3 মাসের মধ্যে আমরা আরো একটা প্রোগ্রাম করছি। সুন্দরবন এলাকা অনেক এরকম বাচ্চারা আছে যারা সামান্য বই, সিলেট, পেন্সিল এসব কেনার হবে, সামান্য সরকারি স্কুলে যেতে পারে না, বই ব্যাগ এসব কেনার অভাবে পড়তে পারে না। আমরা আরো 2-3 মাসের মধ্যে একটা অসাধারণ একটা টার্গেটে নিয়ে আসছি, যে টার্গেটে সুন্দরবন অঞ্চলে এরকম প্রচুর
গরিব বাচ্চাদের পাশে দাঁড়ানো। বলো কি বললাম? আজকের অনেক মানুষ বলে না যে পরিবেশকে দূষণ করছে। এই পরিবেশকে দূষণ থেকে মুক্ত করতে গেলে গাছ বাঁচাতে হবে, নাকি না? দুনিয়া সব মানুষ টার্গেট কি গাছ কেটে দিচ্ছে, বাট আমরাও একটা উদ্যোগ নিচ্ছি, নেক্সট উদ্যোগ নিচ্ছি। এন্টার ভারতবর্ষে যেও করতে পারেনি, আমরা প্রায় অ্যাপ্রক্সিমেটলি 5,000 ছেলে মেয়ে মিলে অ্যাপ্রক্স 20,000 গাছ লাগানোর টার্গেট। আজকে যা স্মার্ট ভ্যালি দেখছো, এই 15ই আগস্ট এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা অনেক বড় করার চালু ছিল। আমাদের প্রথমবারে অনেক ভুলভ্রান্তি হয়েছে, অনেকে মিসম্যাচ হয়েছে, যেটা আমরা বুঝতে পারি, এটা অনেকে বুঝতে দিইনি অনেকে, বাট আমরা বুঝে যাচ্ছি যে কোথাও মিসম্যাচ হয়েছে। বাট আমরা নেক্সট বারে যে ধামাকাটা করবো ওখানে আশা করি কোনো মিসম্যাচ হবে। বলতে পারলাম সবাইকে? যাই হোক, আজকে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা যেমন স্বাধীন, তেমন আজকে যেমন একটা পতাকা তুললাম, স্যালুট করলাম, জনগণ করলাম, সবকিছু করলাম, ঠিক তেমনই কালকের দিনটা ওই পতাকাটা মাটিতে পড়ে থাকা পতাকাটা তোলাটাও এটাও ইম্পর্টেন্ট। কারণ পতাকা সবাই তুলতে পারে, এখানে কেউ বলতে পারে যে আমার গ্রামের পতাকা ওঠে, সবার গ্রামের পতাকা উঠছে, আর এই পতাকাটা উঠলে প্রথমে গান হলো সারা জাহাজে আচ্ছা, আর তারপরে ওই পতাকাটা মণ্ডপে আরো বিভিন্ন রকম গান হচ্ছে, একই না? বিভিন্ন রকম গান হচ্ছে, যেখানে নেশা ভান করে মানুষ বরবাদ হচ্ছে। তো আমাদেরকে টার্গেট হবে এটা, আজকে যেমন পতাকাটা যেমন আমরা তুললাম, কালকেও অনেক মানুষ ওই পতাকাটা সম্মান দেবে না, কালকে ওই রাস্তাতে পতাকাটা ঘুরিয়ে আমরাও একটা জায়গায় স্থান দেবো, এটাও আমাদের আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে যেমন আমরা প্রাউড ফিল করছি, আমাদের প্রত্যেকটা দিন প্রাউড ফিল করার দরকার এটা, এই কারণে কালকে আমরা স্মার্ট ভ্যালি করি। আর আমরা এমন একটা টিমে আছি, এমন একটা টিমে যেটাকে বলা হয় ঘোষ ব্রাদার্স। আজকে আমাদের এখানে আমি এখনো পর্যন্ত দাদাদেরকে আনতে পারিনি, এখানে বিকাশটাকে বলো, রাহুলদাকে আনতে পারিনি। কেন? কারণ এটা আমাদের ভুল, কারণ আমাদের এমন কিছু মিরাক্কেল করতে হবে যাতে দাদারা অবশ্যই আছে, একই না? আমাদের প্রোগ্রামটা এটা আরো অনেক বড় করতে হবে। কারণ কি, স্মার্ট ভ্যালির চোখে একটা ছেলে গাড়ির সামনে বলতে কি গাড়ি বোঝে, কি গাড়ি বোঝে? BMW মার্সিডিজ, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সাধারণ মানুষের চোখে গাড়ি মানে কি?